দেশে যেখানে গরমে একদম জ্বলে যাচ্ছে সেখানে ব্যাঙ্গালোরে কিন্তু অনেক অনেক আরামদায়ক ওয়েদার। হানি বাটার টোস্ট কমপ্লেন যখন হলো, টপিকটা যখন উঠলো, ভাবলাম একটু ক্ল্যারিফাই করে দিই। ইনগ্রেডিয়েন্ট বলতে সানডে মর্নিং এ আমাদের একটু স্পেশাল ব্রেকফাস্ট, একটু তাড়াতাড়ি করে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা এক জায়গায় যাব। এত টসটসে কালকে জাম পেয়েছিলাম না, তো একটুখানি কাসুন্দি চিনি। দিদিকে অ্যাকচুয়ালি তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। একা একা তো বেরোতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যাবে না, আমিও যাবো। ঘুরতে তো সবারই ভালো লাগে। মনে হচ্ছে পুরো বৃষ্টি নেমে আসছে, পুরো আকাশটা কালো। কষ্ট হয়েছে তোমার, আমি বুঝতে পারছি। আজকে অ্যাকচুয়ালি এক নাগারে এসেছি আমরা। এখন আমরা কোথায় এসেছি সেটা আগে তোমাদের দেখাই। পুরা পেটি আছে তো ওগুলোর মধ্যে চাবড়ার থেকে খাওয়ার গন্ধ বেরোচ্ছে। চিকেন কাবাব, ফিশ কাবাব, চা। জায়গাটার মধ্যে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, তো এমনি আসতেই পারো। রিনি একটু আগে জিজ্ঞাসা করছিল এই হাঁসগুলো কি রিয়েল। ওয়াও, আমাদের প্রাইভেট বোট রাইড হয়ে গেল। আমাদের বাইরে ডিনার করার কথা আছে আজকে। একটা নতুন জায়গা তোমাদের নিয়ে যাব। সবথেকে বেস্ট ছিল এই বোট রাইডটা। আমি যাবে না কেন যাব না বলছিলাম আজকে। দ্য ইস্টার্ন লিফ, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারের লোকেশন। কি এটা জানি না। রেস্টুরেন্টের যে ওনার রয়েছে ওরা হলো গুয়াহাটির। খাওয়াটা কিন্তু প্রচন্ড ভালো ছিল। মোমোটার কথাটা বারবার করে বলবো, ভীষণ আর ফ্রাইড টেস্টি। রাইসটাও খুব ভালো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরাও ভালোই আছি। আজকে একটা ব্রাইট সানি ডে, আর এখন ব্যাঙ্গালোরে প্রতিদিনই কিন্তু ভীষণ ব্রাইট ডে যাচ্ছে। সকাল সকাল প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে, কিন্তু হ্যাঁ গরমটা কম্পারেটিভলি অনেকটাই কম বলতে পারো। পুরো দেশে যেখানে গরমে একদম জ্বলে যাচ্ছে সেখানে ব্যাঙ্গালোরে কিন্তু অনেক অনেক আরামদায়ক ওয়েদার। আর আমাদের দেখো পিছনে গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। সকাল সকাল এটাও দেখতে খুব ভালো লাগে। এত সুন্দর রোদ উঠেছে বলে আজকে বালিশগুলোকেও রোদে দিয়েছি, কারণ এগুলো না করলে তো হবে না। আর তোমাদেরকে দেখাবো আজকে একটা মজার জিনিস। এই দেখো আমার হাতে রয়েছে, এটা হচ্ছে ওই ব্যাটগুলো মশা মারার জন্য ইউজ হয়। তো এই জিনিসটা না গতকালকে আমরা জেপ্টো থেকে কিনেছিলাম, কিন্তু রাতের বেলাতে এটা ইউজ করতে করতেই হঠাৎ করে এটার মধ্যে স্পার্ক করতে শুরু করে। তো বুঝতেই পারলাম জিনিসটা ডিফেক্টিভ হয়তো ছিল। তো জেপ্টোতে কিন্তু একটা ভালো অপশান আছে এক্সচেঞ্জে। উইদিন 3 days তোমরা যে কোনো কিছু মানে এই ধরনের ইলেকট্রনিক্সগুলো এক্সচেঞ্জ করতে পারো। তো সেই অপশানটা নিয়ে এখন সকাল সকাল ডেলিভারি হলো বলে এটা আমার হাতে। আর ভাবলাম এটাও তোমাদেরকে দেখিয়ে দিই, একটা ইনফরমেশনও দেওয়া হলো। যদি তোমরা এরকম কিছু নাও তাহলে 3 days এর মধ্যে এক্সচেঞ্জ করতেই পারো। তো চলো, অনেক কিছু দিয়ে অনেক কিছু বলে আজকে দিনটাকে স্টার্ট করলাম। আজকে দিনটা একটুখানি এক্সাইটিং হতে চলেছে, কিছু কিছু প্ল্যানস আছে আমাদের। হোপফুলি এই ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে। এই ব্যাটগুলোর তো নতুন করে কিছু বলার নেই, আমাদের সকলের বাড়িতেই ছোটোবেলাতে এই জিনিস থাকতো। আপাতত চার্জে লাগিয়ে দিলাম। সন্ধ্যেবেলা এটা আবার টেস্টিং হবে, দেখা যাক কেমন ফাংশন করে। এখন কুইকলি নিয়ে যাব তোমাদেরকে রিমোর কাছে। রিমো বানাচ্ছে আজকে ব্রেকফাস্ট, পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে আজকে ব্রেকফাস্টের। কি বানাচ্ছ তুমি ব্রেকফাস্টে? সসেজ আর ব্রেড টোস্ট, হানি বাটার টোস্ট। হানি বাটার টোস্ট? এত হেভি ব্রেকফাস্ট? হানি বাটার টোস্ট হেভি কোথায়? হেভি না? না, ও ওয়াও, কিন্তু অনেকটা বাটার। এতটা তো বাটার ইউজ হবে না, এটাকে রেখে দেবো যতটা হয়েছে। তাহলে একদম 1 চামচ মেপে করা যায় না, না একটু তো লেফট ওভার থাকতেই পারে। সাথে কি থাকছে? রিনির এটা প্রবলেম, ওর একদম মনে হয় যেটা ইউজ করেছি সেটা যেন মানে সেটা তখন কি তখন যেন শেষ হয়ে যায়, কারণ কি তারপর ওটা পড়ে থাকে। অ্যাকচুয়ালি তো ওটা ইউজ হয় না। আর নিজে যখন রান্না করে, ধরো 1 বাটি তরকারি রয়ে গেছে, ওইটার মধ্যে থেকেও একটুখানি ইউজ করবে, আবার এইটুখানি রেখে দেবে যে এটা যদি পরে কোথাও ইউজ হয়। রান্নার জিনিস রাখতে কোনো অসুবিধা নেই, ইনগ্রেডিয়েন্টস রাখতে খুব অসুবিধা হয়। এই ইনগ্রেডিয়েন্টসটা ওয়েস্ট হয়। এইটা আবার কবে বানানো হবে তখনই ইউজ হবে। যাই হোক, এটা আমার মনে হয়, আমি জানি না তোমরা কজন এগ্রি করবে। কমপ্লেন যখন হলো, টপিকটা যখন উঠলো, ভাবলাম একটু ক্ল্যারিফাই করে দিই। ইনগ্রেডিয়েন্ট বলতে ক্ল্যারিফাই করতে হবে না, না আমি দিই অ্যাকচুয়ালিতে এরকম ইনগ্রেডিয়েন্ট অনেক কিছু দিয়ে, যেমন গার্লিক দিয়ে বাটার কিছু একটা মিক্স এখনো ফ্রিজে পড়ে আছে। এরকম অনেক কিছুই থাকে যেগুলো আমরা ভাবি ঠিক আছে আবার বানালে ইউজ করবো আর কি। কিন্তু এই ধরনের জিনিস আমাদের বাড়িতে সত্যি কথা বলতে 2 মাস 3 মাস 4 মাস ইভেন 6 মাসও একবার হয়। তো সেক্ষেত্রে ওই জিনিসটা তো ওয়েস্টই হয়ে যায় না, তাই জন্য আমি কম করে বলতে চাই। হ্যাঁ। তা আমি আজকে যে বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য হানি বাটার চিজ টোস্ট, তো সেটা হলো তোমাদের একটু ঝটপট করে দেখিয়ে দিই। খুব ইজি, এই জন্য আলাদা আলাদা করে স্টেপ ওয়াইজ দেখাতে হবে না রেসিপিটা। প্লাস বাটারটাকে একটু নরম করে নেবে, ওটার মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 চামচ হানি মিক্স করবে, একটু চিনি মিক্স করবে একটু ওই ক্যারামেলাইজড টেক্সচারটার জন্য। তারপর ওটাকে এই যে বাটারের মধ্যে এইভাবে স্প্রেড করে দেবে একটা সাইডে, আর ভেতরের সাইডে
একটা চিজ স্লাইস, আর তার উপরে বসবে আরো একটা টোস্ট উইথ দ্য বাটারড সাইড। বাটার অ্যান্ড হানি। হ্যাঁ, মানে ওই বাটার হানি মিক্সড আর কি। তো এখন এটাকে ঠিক করে ধরে দিতে, হ্যাঁ এবার এটাকে আমি তাওয়ার উপরে সেঁকতে দিয়ে দেবো। ওয়াও, এটা কি ওই সুন্দর ক্রাস্ট ব্যাপারটা হয়ে যাবে না, ব্রাউন কালারের? টেস্টিং, আমি রেসিপি আলাদা করে এখন শুট করছি না, টেস্টিং ফেজে আছে তো। আচ্ছা, টেস্টিং ফেজে আমি রেসিপিটা শুট করে দিচ্ছি না, ঠিক আছে, জাস্ট শেয়ার করলাম যে কি করে বানাতে হয়। ওকে। দারুণ হয়েছে কিন্তু কালারটা দেখতে। এখনো জানি না ক্রিসপি ব্যাপারটা আসবে কিনা, কেন ফিল করতে পারছি মানে আমি না? চিনি কম দিয়েছি, হ্যাঁ তো ইউজুয়ালি অনেকটা করে ব্রাউন সুগার অ্যাড করে যেন ওই ক্যারামেলাইজড হয়ে ব্যাপারটা একদম উপরটা ক্রাঞ্চি একটা টেক্সচার আসে, কিন্তু আমি চিনিটা অনেকটাই কম দিয়েছি, আমি এতটা মিষ্টি চাইনি। আর সল্টেড বাটার ইউজ করবে, সল্টেড বাটার ইউজ করলে ওই মিষ্টিটা একটু কাটবে। ওয়াও, একটু তোমাদের জন্য এএসএমআর। সানডে মর্নিংয়ে আমাদের একটু স্পেশাল ব্রেকফাস্ট রয়েছে, ডিমের পোচ উইথ চিলি অয়েল, হানি বাটার, চিজ টোস্ট আর সাথে ককটেল সসেজেস। সসেজ থেকে শুরু করে, হ্যাঁ ব্রেডটা এত সুন্দর করে বানিয়েছি, ব্রেডটা খাও। মাথার পাশে ঘড়ি দেখতে পাচ্ছ, বাজে 12:15। আমাদের আজকের প্ল্যান যেটা, এখন জানি না প্ল্যানটা কতটা সাকসেসফুল হবে, কেন না হতে পারে সেটাও বলছি। তবে আমাদের আজকের প্ল্যান হচ্ছে একটু তাড়াতাড়ি করে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা এক জায়গায় যাব। খুব দূরে, হ্যাঁ অ্যাকচুয়ালি দূরই আছে, খুব কাছাকাছিও বলা যাবে না, মোটামুটি ঘন্টা দেড়েক তো সময় লেগে যাবে। সেই স্কুটি করে একটা প্ল্যান করেছি, সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু রিনি আজকে বললো যে না সকাল সকাল যাব না, বিকেলে চলো। হ্যাঁ বিকালেও যাওয়ার মতনই জায়গা, তাই ভাবলাম যে ঠিক আছে আজকে বিকেলেই যাব। ওয়েদারটাও আজকে মোটামুটি সকাল থেকে ভালোই ছিল, কিন্তু এখন কেন যাওয়া না হতে পারে সেটা আমি তোমাদের বলছি। বাইরের ওয়েদারটা যদি দেখো, এখান থেকে তো খুব আলো আসছে মনে হচ্ছে, তবে হঠাৎ করে খুব ক্লাউডি হয়ে গেছে ওয়েদারটা, মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর যদি সত্যি সত্যি বৃষ্টি নামার এরকম সম্ভাবনা হয়ে যায়, তাহলে আমাদের আজকের আর প্ল্যানটা হবে না। এই কারণে আমি সকাল সকাল রিস্কটা নিই, মানে সকালে গেলে সকালে বৃষ্টি হওয়ার চান্সেস ব্যাঙ্গালোরে খুবই কম থাকে, তখন ঘুরে চলে আসা যায়। কিন্তু দুপুরবেলাটাতে, মানে বিকেলের এই দুপুর 3টে থেকে বিকেল 5টা-6টার মধ্যে খুব রিস্ক থাকে বৃষ্টি হওয়ার। তো আজকে যদি সেরকম একটা কাণ্ড হয়, তাহলে আজকে আর কোথাও যাওয়া হবে না, তাহলে বাড়িতেই থাকবো। সানডেটা কিন্তু বেশ ভালো কাটছে, রিল্যাক্সিং। আর আমার হাতে দেখো জাম মাখা, এরকমভাবে তো তোমরা ডেফিনেটলি খাও। এত টসটসে কালকে জাম পেয়েছিলাম না, তো একটুখানি কাসুন্দি, চিনি, কাঁচা লঙ্কাটা আমি দিইনি, বাট কাঁচা লঙ্কা দিয়ে অনেকে খায়। আর বাইরে দেখো সুন্দর ওয়েদার। তবে এইসব করে দিন কাটালে হবে না, একটা কিছু প্ল্যান করেছি, তোমাদেরকে আগেও বলেছি। তার আগে এই জাম মাখাটা আগে ফিনিশ করে ফেলি। দুজনের লাঞ্চের প্লেট একদম রেডি, অনেক খাবার রয়েছে প্লেটে লেফট ওভার। কিন্তু আজকে স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে ভেটকি বানিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে। কিন্তু জানি না গন্ধরাজ লেবুটা কম দিয়েছি, কারণ খুব বেশি না মাছের মানে গন্ধটা ভালো লাগে না অনেক সময় খেতে, অল্প অল্প করে দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে মাছটা। বলেছিলাম তোমাদের যে সানডেতে একটা ছোট প্ল্যান রেখেছি আমি আর রিমো। তো এখন বোঝে গেছে এই ধরো 3টে, আমাদের একদম টাইমেই আমরা রেডি। আর আমাদের আজকে প্ল্যান হচ্ছে কোথায় যাওয়ার, যেটা আমি জানি না। আমরা যাচ্ছি হলো আওয়াথি লেক। রিনিকে অ্যাকচুয়ালি তো বলাই হয় না কোথায় যাচ্ছি। আওয়াথি লেকটা হচ্ছে হলো ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাইড কাছে, ওই রাস্তাতে। তো এখান থেকে যেতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় দেখাচ্ছে। তবে ওই যে বললাম একটাই রিস্ক, যে বৃষ্টি যদি নেমে আসে তাহলে চাপ। তো বের হই। হ্যাঁ, আমাকে রিমো একদমই বলেনি কোথায় যাচ্ছে, কারণ সত্যি কথা বলতে আমার না ব্যাঙ্গালোরের আশেপাশের জায়গাগুলোর নামও মনে থাকে না, লোকেশান তো আমি আরও বুঝতে পারি না। আর অনেস্টলি সবই এক লাগে, খুব একটা আমি এক্সাইটমেন্ট দেখাই না বলে রিমো অনেক খারাপ পায় ওই জিনিসটা। তো খুব একটা না খারাপ পাই না, আমি এখন জানি যে রিনির বাড়িতে থাকতে বেশি পছন্দ হয়, তো আমি খারাপ পাই না। আমি আজকে অফারও দিয়েছিলাম যে যদি তুমি না যেতে চাও কোনো ব্যাপার না, তুমি বাড়িতে থেকো, আমি জাস্ট এমনি ঘুরে আসবো। কিন্তু সেটা তো হবে না, একা একা তো বেরোতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যাবে না, আমিও যাবো, ঘুরতে তো সবারই ভালো লাগে। ঠিক আছে, আই হোপ জায়গাটা আমার ভালো লাগবে। এখানে মনে হচ্ছে পুরো বৃষ্টি নেমে আসছে, পুরো আকাশটা কালো, অল্প অল্প রোদের মধ্যে বৃষ্টি। আর কেন যেন মনে হচ্ছে রেনবো আসছে, যেই আমি এদিকে ঘোরাচ্ছি সানরাইজটা দেখো পুরো রেনবোর মতো দেখা যাচ্ছে, যদি সেটা ক্যামেরাতে আসছে। ভীষণ সুন্দর রিফ্লেকশন যাচ্ছে এখান থেকে।
ফাইনালি পৌঁছেছি আমরা অনেক দূর থেকে মনে হচ্ছে আসলাম। 2 ঘন্টা 10 মিনিট লেগে গেছে। অনেক ভিড় এখানে, মানে আমি ভেবেছিলাম ফাঁকা ফাঁকা হবে, বাট বেশ ভালো লোকজন ভর্তি। ব্যাগের মধ্যে হারিয়ে যাচ্ছে। একটু কষ্ট হয়েছে তোমার, আমি বুঝতে পারছি। আজকে অ্যাকচুয়ালি এক নাগারে এসেছি আমরা টানা এসেছি। তাহলে জেনারেলি আমরা 1 ঘন্টা গাজল ডোবার মতো লাগছে আমার। এক্স্যাক্টলি ওই জায়গাটাই, মানে এক্স্যাক্টলি ওটার মতোই। আমি এটাই বলতাম তোমাকে, আমি তোমাকে জানাইনি। এখানে এই যে নবীন ফিশ স্টল করে একটা আউটলেট আছে, যাই আছে বলতে পারো। এখানের মধ্যে বেশ ভালো নাকি ফিশ ফ্রাই পাওয়া যায়। হ্যাঁ, আমরা খেতেই এসেছি আমার এখন খেতে পেতে তো। ওকে, এনিওয়ে, এখন আমরা কোথায় এসেছি সেটা আগে তোমাদের দেখাই। আমরা এসেছি অবধি লেক। এটা হচ্ছে অবধি লেক। এখানে বোটিংও হয় আমি দেখেছি, কিন্তু বোটিংটা কোন দিকে হয় সেটা আমি এখন আপাতত বলতে পারবো না। ওই পাশে দিয়েও যাওয়ার রাস্তা আছে, ওখানে দেখতে পাচ্ছ বাইকগুলো রয়েছে, ওই দিক দিয়েও বসার জায়গা আছে। ওখানে একটা বোট দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো ওই দিক বোটিংয়ের সাইডটা মনে হয় ওই সাইডটাতে। আর এখানে ফিশ ফ্রাই পাওয়া যায় বেশ। জিনিস লেখা, চিকেনেরও আইটেম আছে। একটা বোট দেখতে পাচ্ছি, বাকি আরো কোনো বোট এখানে বোটিং সিস্টেমটা একটু আলাদা। আলাদা না, আমি জানি না, মানে ওখানে যারা রিভিউতে দিয়েছে না, ওদের অনেকগুলো বোট, একটা তো একদম হাঁসের মতো বোটও ছিল, কিন্তু আচ্ছা। কই ওগুলো নেই। নেই হয়তো আজকে সানডেতে ছুটিতে। লোকেরা ওই সাইডেও যাচ্ছে, দেখো ওখানে। হ্যাঁ, এই দিক দিয়ে, এই যে এই রোডটা দিয়ে যাচ্ছে মনে হয়। এগিয়ে গিয়ে। কিন্তু এইখানটাতে ভালো বসার মতো জায়গা আছে, তবে এইখানে রেস্টুরেন্ট এগুলোর পাশে আরও যদি বসার জায়গা হতো তাহলে ভালো হতো, বাট ঠিক আছে, ভালো শান্ত জায়গাটা, সুন্দর জায়গাটা আনডাউটেডলি সুন্দর, বসারও জায়গা রয়েছে, কিন্তু একটু নোংরা। বেসিক্যালি এখানে যেহেতু খাওয়ার দোকান রয়েছে, তো খাওয়া দাওয়া করে লোকেরা এদিক ওদিকে জিনিসপত্র ফেলে রেখেছে। এখানে কুড়া পেটি আছে, তো ওগুলোর মধ্যে জাবড়ার থেকে খাওয়ার গন্ধ বেরোচ্ছে। চা পাওয়া যাবে? চা দুটো চা নিয়ে এসো। চা আই থিঙ্ক পাওয়া যাবে। ঠিক আছে, দেখছি তাহলে। চলো, ম্যাডামের হুকুম এসছে চা, তো দেখি চা পাওয়া যাবে কিনা। অ্যাকচুয়ালি তো বলতে পারছি না চা পাওয়া যাবে কিনা। কোল্ড ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে, ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে, কাবাব পাওয়া যাচ্ছে, চাটা কোনোখানে দেখলাম না। খোঁজ করি, যদি পেয়ে যাই তাহলে ঠিক আছে, নাহলে নাহলে দেখি কোল্ড ড্রিঙ্ক নিয়ে যাই তাহলে। ये पूरा ऑर्डर है रे बादशाह। पूरा ऑर्डर अभी डाल लो, मिक्स करो। ಇಲ್ಲ ಜಿಲೇಬಿ ಎಲ್ಲರಿಗೂ ಹಾಕ್ಸ್ಬಿಡಿ. আধা ঘন্টা ধরে আমি এখানে একা একা বসেই রয়েছি, এত লম্বা লাইন। বাপরে, কি ডিমান্ড, কি ভিড়! মানে আমি এখানে একা একাই বসে সময় কাটাচ্ছি, এরকম অবস্থা। কি কি এনেছো? ফিশ কাবাব, এটা চিকেন কাবাব। আরে এটা চা নেই না এখানে? এখানে নেই, আগে আছে। চা এখানে এই দোকানটাতে মনে হয় মানে ছিল। এখানে আর আমি উঠতেও পারছি না, কারণ উঠলে জায়গা চলে যাবে। এখানে সবাই এসে ঘুরু ঘুরু করছে। আমি আর ওখান থেকে চা তো এটা এনেছো, তো আর চা লাগবে না বলো? কিন্তু চাটা হলে একটু ভালো হতো। এলে আমি ওদিকে, হ্যাঁ আমাকে বললো ওইদিকে আছে, আমি ওদিকে কোথায় আছে এটা তো বুঝতে পারিনি। ঠিক আছে, আমি তাও এটার জন্য এতক্ষণ আধা ঘন্টা লাগলো আমার। কি বেকার, খাবে না এটা? চিকেন কাবাব, ফিশ কাবাব, চা, আর এটা হলো রাস্কিক ম্যাঙ্গো। হ্যাঁ, চিংড়ি টিংড়ি, হ্যাঁ ছিল। অনেক সময় নিচ্ছে, আর দাঁড়ানোর ইচ্ছা ছিল না আমার। খারাপ না কিন্তু খেতে। বাসার বড় বড় ফিলেও দিচ্ছে 300 টাকা করে, স্কুইডসও আছে। ও আচ্ছা, বুঝি না এখানে ফিশ কাবাব তো। হ্যাঁ ঠিক আছে, খাও, ভিউ এনজয় করো, খাও, তারপর ওই রাস্তা দিয়ে একটু যাও, তারপর বাড়ি। মন্দ না, জায়গাটার মধ্যে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, তো এমনি আসতেই পারো, এসে একটু ঘুরে যেতে পারো, সময় কাটাতে পারো। আশেপাশে অনেক জায়গা আছে। হ্যাঁ, কি চর্বি? চিকেনে চর্বি? চিকেনে আবার চর্বি লাগে? স্কিন ছিল। ফিশটা ভালো না চিকেনটা বেটার? দুটো একই মশলা, কিন্তু ফিশ কাবাবটাতে কাটা আছে, এই যা। বিশ্বাস করবে না,
রিনি একটু আগে জিজ্ঞাসা করছিল এই হাঁসগুলো কি রিয়েল নাকি এগুলো অন্য কিছু। ওদিক দিয়ে যখন আসছিল সিলভার কালার লাগছিল। একদম মানে সূর্যের আলোতে অ্যাকচুয়ালিতে একদম চকচক করছে সাদা হাঁসগুলো স্পেশালি। আর আমরা এখনো বোটিং করলাম না, করতে ইচ্ছুক আমি, আরেকজন করবে কি না সেটার উপর ডিপেন্ড করে। করবে, চলো না চলো না চলো না। ভালো লাগছে না, বোটটা ভালো লাগে, পছন্দ হয়। বাপরে বোটেরও আবার পছন্দ অপছন্দ। শেষমেশ রিনি রাজি হলো, মানে না আমি কিন্তু জোর করিনি তোমাকে রিনি, আমি এরকম জোর করি নেই, নাহলে আবার সবাই বলবে যে আমি তোমার কথা কাটি, তোমাকে আমি জোর করি। সেটা তো আমি জানি। চলো এখন বোটের মধ্যে শুধু আমরা দুজন, হ্যাঁ আমাদের প্রাইভেট বোট রাইড হয়ে যাবে এটা। বাও, আমাদের প্রাইভেট বোট রাইড হয়ে গেল। রিনি খুশি? হ্যাঁ, ও তুমি কেন মানা করছিলে? সত্যি করে বলো তুমি কেন মানা করছিলে যে এত ভিড় ভাট্টার মধ্যে উঠবে না? আর কোইন্সিডেন্টালি এমনই হলো, আর কেউ যাচ্ছে না, সবাই পাড়ে দাঁড়িয়ে রয়েছে। বাইরে এই যে এগুলো সব দেখতে পাচ্ছ, এখানে এগুলো সব কিন্তু সেই ফিশ স্টলটা, এখানে এই যে এই জায়গাটার থেকে এখানে ভাজা হচ্ছে, আর এগুলো সব বসে খাওয়ার জায়গা। চলো আমরা একটু রাইড নিই এখন। আর দারুণ একদম সুন্দর সানসেটের সময়টাতে আমরা বেরিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে ব্যাপারটা, কোইন্সিডেন্সটা একদম দারুণ মিলে গেছে, খুবই মজা লাগছে। হ্যাপি? চলো আমরা আর ওই পিছনের পাড়ে যাচ্ছি না, কারণ রাস্তাটা ভীষণ সরু, যা দেখছি মানে দুটো গাড়ি মুখোমুখি যদি এসে পড়ছে একটাকে পিছাতে হচ্ছে, তো এরকম এত সরু রাস্তা দিয়ে বেকার গিয়ে চাপ লাভ নেই। তো আমরা বাস এখানে সুন্দর এইভাবে বোট রাইড নিয়ে একটা পুরো লেকটা রাউন্ড নেব, আর তারপরে টাটা বাই বাই, আবার ব্যাক হোম, যেতে আবার 2 ঘন্টার জার্নি। ও না, আমাদের বাইরে ডিনার করার কথা আছে আজকে, একটা নতুন জায়গা তোমাদের নিয়ে যাব, একটা নতুন জায়গা খুঁজে পেয়েছি। আর এটা হচ্ছে ওই আরেকটা পাড়, আমরা ছিলাম ওই পাড়ে, আর একদম ঠিক অপোজিট পাড়ে এটা হলো প্রেম করার জায়গা। এখানে সব জোড়া জোড়া কোনায় খামচিতে বসে রয়েছে, সুন্দর জায়গাটা রে, ভালো লেগেছে। আর ওই যে দেখো একদম উপরটাতে চাঁদ বেরিয়ে এসছে, দারুণ ভালো, ছোট আউটিংটা বেশ ভালোই হলো, গুড। সবসময় সানরাইজ তো দেখা যায় না, সানসেটটা এসে ভালোই হয়েছে, নাইস চয়েস। কিন্তু খালি বৃষ্টির ভয় ছিল আমার, এই কারণে আমি মানা করি। ভিড় ক্রমশ এখানে বেড়েই যাচ্ছে, সবাই আসছে আশেপাশের থেকে, ভালোই মানে সানসেটও হয়ে গেছে এখন, সুন্দর, মানে এখানে কিন্তু সময়টা কাটিয়ে বেশ ভালোই লেগেছে, সেটাও তোমাদেরকে বললাম। আর সব থেকে বেস্ট ছিল এই বোট রাইডটা। আমি অ্যাকচুয়ালি যাবে না কেন যাবো না বলছিলাম আর কি, সিটিং অ্যারেঞ্জমেন্টটা না ঠিকঠাক নেই, টুল কি সব রাখা, কেমন করে জায়গা পাবো না, ওই জন্য যেতে চাইছিলাম না। তারপরে এমনই হলো, শুধু আমরাই ঘুরে আসলাম, আর বেস্ট জায়গায় বসে ঘুরে এসেছি, তাই না? আজকে এখানে বসে বসে মাছও ধরছে অনেকে, হ্যাঁ পেয়েছি মনে কম্পিটিশন হয়। চলছে মনে হচ্ছে, যেমন মানে যখনই মাছ পাচ্ছে কেউ হই করে উঠছে একদম। হ্যাঁ সবাই এখন বেরোবে, আমরাও বেরোবো। চলো 6:30 বেজে গেছে, বাড়ি ঢুক না, আমরা যেখানে যাব ওখানে পৌঁছাতে এখন মোটামুটি 2 ঘন্টা লাগার কথা না, দেখা যাক। হ্যাঁ, চলো। বেরিয়ে পড়লাম আমরা এখন আমাদের ব্যাঙ্গালোরের রাস্তার দিকে। তবে ডিনারটা যেহেতু প্ল্যান আছে, তাই লোকেশনটা রিমোই নিয়ে যাবে আর কি। আর আমার সাথে তোমরাও যাবে, 2 ঘন্টা লাগবে। আমার সাথে তোমরাও যাবে ফার্স্ট টাইম, এবার রিমো ফার্স্ট টাইম যাবে, আশা করি সেটাও ভালোই হবে। চলো এবার ফেরত যাওয়া যাক। আমরা এখন দেবেনাহাল্লি দিয়ে যাচ্ছি, আর এখানে দেখো এয়ারপোর্ট দেখা যাচ্ছে পরিষ্কার। ইয়েলো লাইটটা হচ্ছে টার্মিনাল 2, আর হোয়াইট লাইটটা পিছনে সেটা হচ্ছে টার্মিনাল 1। একদম এয়ারপোর্টের পিছন দিয়ে যাচ্ছি। দ্য ইস্টার্ন লিফ, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারের লোকেশন। ইস্টার্ন লিফ ফ্লেভারস অফ নর্থ ইস্ট, এই কারণে এটা চুজ করা হয়েছে। কেমন ছিল সিলেকশনটা বলো? ভালো, হ্যাঁ খেলে বুঝতে পারবো কতটা। তো লোকেশনটা তোমাদের বলি, এটা হলো হোয়াইট ফিল্ডের কাছাকাছি সিএসকে মল। সিএসকে মলের মধ্যে এখানে প্রচুর রেস্টুরেন্টস আছে, দেশি ডেলিকেসি, এটা হচ্ছে বিহারি কিউজিন, এখানে আছে দি ইস্টার্ন লিফ ফ্লেভার্স অফ নর্থ ইস্ট। বাঙালিও একটা দেখলাম না কোথাও, ওই যে ওখানে একটা হচ্ছে দিয়ে কিছু একটা বাঙালি কিউজিন, এটা সামনে পরে গিয়ে দেখবো।
তো চলো, এখনো অনেক দোকানপাট খোলা বাকি আছে, এটার মধ্যে অনেক স্পেস আছে, বাট আমরা যেই উদ্দেশ্যে আজকে এসেছি ওখানেই যাই। অথেন্টিক নর্থ ইস্ট মোমো থুকপা থালি সার্ভড। চলো, সুন্দর কিউট না? এটা হচ্ছে আমাদের মেনু কার্ড আজকের দিনে। তো মোমোজ আছে, তার সাথে স্যুপ, তারপরে এখানে রাইস বোল, থুপ্পা, নুডলস। আর কি আছে? স্টার্টার্স আছে, মেইনস আছে, চাটনিজ আছে, ডিফারেন্ট টাইপস অফ চাটনিজ, থালি আছে। তুমি কি থালি খাবে এখন? আর না না, থালি তো না, কম্বো। কম্বোজ আছে। আর এখানে বেভারেজেস আছে, বেভারেজের মধ্যে এমনি কিছু নেই। রঙা চা, আমার বেভারেজ রঙা চা আছে, রঙা চা। কি এটা জানি না। লাল চা, রঙা চা, লাল চা। রিনির ডিনার চলে এসেছে। আছে চিকেন স্টিম মোমো উইথ মোমো চাটনি, আর তার সাথে আছে মোমোর স্যুপ, আর তার সাথে আবার রিনির আলাদা করে স্যুপ দিয়েছে, চিকেন স্যুপ। কি ভুলে গেছিলেন? আচ্ছা, মোমোর সাথে যে স্যুপ দেয়, নাও নাও খাও, সবটা তোমার। না, সবটা তোমার, এনজয় মারি। পুরোটা একসাথে খেতে হয়, নাহলে মোমোর টেস্ট আসে না। ইটস লাইক ফুচকা। খুব ভালো খেতে, খুবই ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। আর এখানে আমারও ডিনার চলে এসেছে। আছে ফ্রাইড রাইস, তার সাথে চিকেন উইথ লাই শাক। তুমি খাবে? টেস্ট করবে? টেস্ট তো করবোই করবে। সব লাগে না? নাহলে ডিমোর যদি খেতে বসে, খেতে খাওয়ার চান্সই পাবো না। না, টেস্ট করে নাও আগেই। খুব ভালো খাচ্ছ? ঘরের কথা মনে পড়ে, ঘর মানে ঘর ঘর আসামের কথা মনে পড়ে। এটার কম্বিনেশনটা একদম অন্যরকম কিন্তু। আর ফ্রাইড রাইসটা খুব ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে, অপূর্ব খেতে। খুব ভালো। ফ্রাইড রাইসের সাথে জানি একটু আজীব লাগতে পারে তোমাদের লাইফ, আজকে চিকেনের জন্য ফ্রাইড রাইস যদি আসছো এখন ট্রাই করো। খাওয়াটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল। মোমোটার কথাটা বারবার করে বলবো, ভীষণ আর টেস্টি। ফ্রাইড রাইসটাও খুব ভালো ছিল। তুমি খাওনি পুরোটা, কিন্তু তোমারও ভালো লেগেছে। ফ্রাইড রাইসটা ভীষণ টেস্টি ছিল। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। এসো অবশ্যই, যদি তোমাদের এরকম অথেন্টিক মোমো খেতে ইচ্ছা করে, এখানে অবশ্যই এসো। আর এখানে আসার পরে দেখলাম আশেপাশে অনেক কুজিন রয়েছে, যেমন বিহারি কুজিন দেখলাম, আর লোকাল এখানে ফুড আছে। দেন আমরা বলছি আরে বাঙালি রেস্টুরেন্ট কই? না, বাঙালি রেস্টুরেন্ট কই না, আমরা যাওয়ার সময় তো দেখেছিলাম। এই যে বাংলা এখানে করে এটা কামিং সুন রয়েছে, ট্রেডিশনাল রেসিপিস, অথেন্টিক বাঙালি কুজিন। এক্স্যাক্টলি। তো এখানে বাঙালিদেরও একটা জায়গা তৈরি হয়েছে। এটা দেখে খুব ভালো লাগছে যে একদম রিজিওনাল ফুডের রেস্টুরেন্টও ছোটো ছোটো করে খুলছে এখানে। মানে এরকম খাবার দাবারের ডিমান্ড রয়েছে বলেই কিন্তু এ ধরনের রেস্টুরেন্টগুলো এখানে খোলা হচ্ছে, তাই না বলো? হ্যাঁ, তার সত্যি কথা। মানে অবভিয়াসলি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। মেট্রোপলিটন ছিলই ব্যাঙ্গালোর সব সময়, কসমোপলিটন ছিল। এখন মেট্রোপলিটন এত জায়গার লোকজন এসে এখানে ডিমান্ড জড়ো রয়েছে। হচ্ছে। যেরমটা প্ল্যান ছিল তার থেকে প্রায় 1-1.5 ঘন্টা বাদে আমরা ঘরে ঢুকেছি, কারণ কি এত ট্রাফিক ব্যাঙ্গালোরে। বলতে পারো এটাই একটা হয় না, একটা এক্সাইটিং একটা ট্রিপ হয়ে গেছে। প্রচুর অ্যাডভেঞ্চার, কতক্ষণে গিয়ে পৌঁছবো। আর এতক্ষণ স্কুটিতে গেলে একটু তো শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই বলতে গেলে আমিও খুব টায়ার্ড, রিমোও টায়ার্ড হয়ে গেছে, আর ধুলোবালিতে পুরো মেখে গেছি। কিন্তু জায়গাটা খুব ভালো ছিল, খুব আনন্দ করেছি। স্পেশালি বোটিংটা বারবার করে বলছি, তোমরা ভিজিট করতে পারো। আজকে যেরকম দেখলাম অনেকেই ওখানে ভিজিট করে। তো মোটামুটি জায়গাটা কিন্তু খুব পপুলার, এমন আননোন প্লেস নয়। তো ব্যাঙ্গালোর থেকে ফটফট করে তোমরা এরকম উইকেন্ডে প্ল্যান করে যেতেই পারো একটা বেলা ঘুরে আসার জন্য। ডিনারটাও ভালোই ছিল। তো সব মিলে সানডেটা বেশ ভালোই কাটলো। আবার একটা নতুন উইক স্টার্ট করার অপেক্ষা আগামীকাল থেকে। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা তোমাদের উইকেন্ড কেমন করে কাটালে সেটাও জানিও। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।